আপনাদেরকে বলছি, পিঠা না খেলে বুঝবেন কি করে যে পিঠার কি মজা? তাহলে তো রেসিপিটি দেখতে হবে। আজকে আমি আপনাদের সঙ্গে তেলে ভাজা পিঠা রেসিপি শেয়ার করব। তাই তো তেলে ভাজা পিঠাটা কেমনভাবে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি চালের গুঁড়োকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সাথে কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ব্যাটার তৈরি করে নেব। দেখুন তেল গরম করে পিঠাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর পিঠা হচ্ছে। আপনারাই বলুন দেখি, দুনিয়ায় সবচেয়ে সহজ পিঠা হচ্ছে তেলে ভাজা পিঠা। আর এটা যে কেউ বাড়ি সুন্দরভাবে তৈরি করতে পারে, শুধু একটু পরিমাণটার দিক একটু খেয়াল রাখতে হবে, তাহলেই পিঠা হয়ে যাবে তাড়াতাড়ি। আমার শ্বশুরমশাই আজকে কি বলছে জানেন? আমি যদি পিঠার পাশে বসি তাহলে একটা পিঠাও থাকবে না নে। এই কথা সেই কাজ শুরু হয়ে গেছে। দেখুন আমার শ্বশুরমশাই পিঠা খাওয়া শুরু করেছেন। আসলে খুব পিঠা প্রিয়, পিঠা খেতে খুবই পছন্দ করেন, তার জন্য এই আয়োজন। দেখুন ফুলকো ফুলকো কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। আসলে এটা অনেকে ফুলকো ফুলকো পিঠা হয় না, এর পুট মানে এর যে ব্যাটারটা এটা সুন্দরভাবে একটা পরিমাণ আছে, সেটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। আঙুল ডুবালে যাতে হাতে লেগে থাকে সেরকম ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন পিঠা কিন্তু ফুলকো ফুলকো পিঠা, এই যে এই কয়টা পিঠা হয়েছে, পিঠা কিন্তু সবাই খেয়ে নিচ্ছে। এই যে আমার ছেলে আছে, তারপরে শ্বশুরমশাই শাশুড়ি সবাই মিলেই পিঠা খাচ্ছি। আসলে আমরা যখন পিঠাটা তৈরি করি তখন এই ছাদে এসে ছোট্ট একটা উনান আছে, এতেই পিঠা তৈরি করি। আর সাথে আমাদের এই মিনু আছে, ও পিঠা খেতে চলে আসছে। সবাই আছে, ও আর বাদ যাবে কেন? পিঠা খাওয়ার উৎসব বা পিকনিকটা কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে সবাইকে নিয়ে একটা যে আনন্দ পাওয়া যায় সেটা আর কিছুতেই পাওয়া যায় না। আমরা অনেকেই আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে চাকরির জন্য বাইরে, আসলে সিঙ্গেল সিঙ্গেল আছে, কিন্তু একসাথে থাকার, সবাই মিলে ভাগ করে খাওয়ার যে মজাটা, আসলে এইটা অনেকেই মিস করে যান। আসলে আমরা এই কারণেই চাকরি বাকরির জন্য কখনো বাইরে যাইনি, পরিবারের শান্তিটা বজায় রাখার জন্য সবাই মিলে একসাথে থাকবো, একসাথে খাওয়া দাওয়া করবো, একটা মজা করব। এই শান্তিটা আসলে কোথাও পাওয়া যাবে না, পৃথিবীর চাইলেও পাওয়া যাবে না। আর যার কারণে তো সবাই মিলে এই ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আমাদের এই পৃথিবীতে এমন অনেক বাবা মা আছে যারা সন্তানদের জন্য সব কিছু বিলিয়ে দেন, আর শেষ মুহূর্তে দেখা যায় সন্তান যখন সফলতা অর্জন করে তখন আসলে এই ভোগ করার মতো অবস্থাতেই তারা থাকে না। যার কারণে প্রত্যেক ছেলেমেয়েরই উচিত এই বাবা মাকে এই শান্তি দেওয়া, ভালোবাসা দিয়ে সবসময় তাদের পাশে থাকা, তাদের ইচ্ছাগুলো পূরণ করা, তারা কি পছন্দ করে না পছন্দ করে, এইটাই তো একটা সংসার। আর এই হচ্ছে একটা নারী, যে সকলের সুখ দুঃখ একসাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করে। এবার পিঠা তো তৈরি হয়ে গেল, তাই না? এই পিঠার শেষ লুক দেখুন কেমন হয়েছে পিঠাটা, অবশ্যই জানাবেন। আর এই দেখুন আমিও একটু লুক নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। ভালোবাসা দিয়ে সবাই সবসময় পাশে থাকার চেষ্টা করবেন।